ঋত্বিককে স্কুল দিতে চলে আসলাম। চলো 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 আসো আসো। এই যে স্কুলে চলে আসলো ঋত্বিক সকাল সকাল, আর ব্রিয়ানা স্কুলে চলে গেছে আগে। ওই দেখো ঋত্বিক, ঋত্বিক দেখো তোমার ক্লাস কোনটা? চলো। না ওই সকাল সকাল এখনো অন্ধকার কাটেনি আমাদের এখানে। যাচ্ছি ঋত্বিককে দিয়ে বাড়িতে গিয়ে করব রান্না। আর ব্রিয়ানার পাপা দিয়ে গেছে আজকে, যেহেতু আমাদের আগে ব্রিয়ানাকে নিয়ে বেরিয়ে গেছে আর তারপর আমি ঋত্বিককে নিয়ে বেরিয়েছি। আর এই দেখো অন্ধকার চারিদিকে, এখনো ভালো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একেবারে ঝিরিঝিরি কুয়াশার মতো বৃষ্টি, চারিদিকটা ভেজা। ওকে বন্ধুরা, তোমরা ভালো থেকো আর দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো বসিয়ে দিয়েছি কড়াই, এখন ভেজে নেব আলুটা। এই দেখো আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। রান্না হবে কি আজকে বলো তো বন্ধুরা? মাটন, যেটা কিনা আমি কাল রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আদা রসুন জিরা ধনে বাটা, আর আছে টমেটো, পেঁপে, টক দই আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে, যেটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাই এখন রান্না করব। আলুটা ভেজে নিই। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু লাল লাল করে ভাজা হোক। করব ফ্রায়েড রাইস, তার জন্য আমি নিয়ে নিয়েছি বিনস আর গাজর, আর এখানে আমি পেঁয়াজ কেটে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। আর এখানে দেখো আমি কতগুলো গোটা মশলা দিয়ে দেবো। গরম মশলা আছে, তেজপাতা, জয়িত্রী আছে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর আছে বড় এলাচ ছোটো এলাচ, সবই দিয়ে দিলাম। গোলমরিচ, সুন্দর করে এটা হালকা একটু আমি ব্রাউন করব। দিয়ে দিলাম একটু নুন, পেঁয়াজের মধ্যে ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য। আমি যে ভেজিটেবলসগুলো নিয়েছি সেগুলো একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মটনটা ঢেলে দেবো ম্যারিনেট করা। অনেকটা মাংস, যেটা কিনে আমি হাত দিয়ে কষাতে আর কি কড়াইয়ের মধ্যে ঢালতে পারছিলাম না, তাই ফোনটা রেখে নিয়ে আমার 2 হাত দিয়ে ঢালতে হলো। আর এইবার মাংসটা একা একা হতে থাকবে, এর থেকে জল বেরোবে, এটার থেকে ওরা সেদ্ধ হবে। আর এখানে আমি সবজিগুলো ভেজে নেব। এবার ভেজে নিচ্ছি গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে। ভেজে নিচ্ছি রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকামটা। ফুলকপি হলে একটু ভালো হতো, ফুলকপি নেই, আছে ব্রোকলি, সেটা আবার ফ্রোজেন করা, তাই দেব না, মানে ডিপে করা আছে, দেব না। এইদিকে আমার মাংসটা কষা কষা হচ্ছে। এদিকে আমি কেটে নিচ্ছি স্যালাডটা, আর আছে শসা, এগুলো কাটবো। এই দেখো কেটে নিচ্ছি। খালি কড়াইতে আমি একটু টেলে নিচ্ছি কাজু বাদামগুলো। এইদিকে বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য জল গরম বসিয়ে দিয়েছি গরম মশলা, ফোড়ন আর তেজপাতা। আর এখানে আমার খাসির মাংসটা দেখেছো সুন্দর কষে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে কি সুন্দর করে। এই মুহূর্তে আমি দিয়ে দেবো আলুগুলো। আলুটা দিয়ে একটু কষিয়ে দিয়ে দেবো গরম জল। দিয়ে দেবো এখন গরম জল। মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এটা সিদ্ধ হোক। এদিকে আমার স্যালাডটাও কাটা হয়ে গেছে, বাসনগুলো মেজে নেব। আর এইদিকে আমার মাটনটা ফুটছে, একটু বেশি করে জল দিয়েছি যাতে সুন্দর করে ফোটে, অনেকটা টাইম নিয়ে, যেহেতু আমি প্রেসার কুকারে দিইনি। আর এইদিকে আমার জলটা কিন্তু টকবক করে ফুটছে। চালটা এবার আমি দিয়ে দেবো। এইদিকে আমার ফ্রাইড রাইসের চালটা ফুটছে, আর এইদিকে মটনটা প্রায় ফুটেই গেছে, আর একটু আলুটা সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব। আর মটনটা কিন্তু বেশ ভালো একদম গলে গেছে, মানে নরম হয়ে গেছে, একদম মুলায়ম হয়ে গেছে, আর খেতে কিন্তু ভীষণ দারুণ লাগছে। একটু নুন কম আছে, নুনটা একটু দিয়ে দেবো। আর এখানে ফ্রাইড রাইসটার চালটা কিন্তু ফুটছে, ভাতটা আর কি হচ্ছে, 90% সিদ্ধ হলেই আমি নামিয়ে নেব। মাটনটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে ঘি।
এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে নেওয়ার পালা। হয়ে গেল আমার মটন কষাটা, দেখতেই পাচ্ছ সুন্দর হয়েছে কালারটা। দেখো ফ্রাইড রাইসের ভাতটাও কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এবার নামিয়ে নেব। এই দেখো এখন হলো মিক্সড করার পালা। দিয়ে দেবো ভেজিটেবলস, এইভাবে পরপর মিক্সড করে দেবো। আছে হলো সয়া সস, গোলাপ জল আর চিনি, আর এই ভেজিটেবলসগুলো মিক্সড করলেই হয়ে যাবে আমার ফ্রাইড রাইস। সুন্দর করে সাজানো হয়ে গেল। আর দিয়ে দেবো একটু সয়া সস, আর একটু দিয়ে দেবো গোলাপ জল, চিনি দিয়ে দিয়েছি, আর ঘি দেবো একটু। দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমি চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেব 10 মিনিটের জন্য, তাহলেই হয়ে যাবে আমার ফ্রাইড রাইস। তোমরা জানিও তোমরা কিভাবে রান্না করো, আমি তো এইভাবে করি। দেখো কি সুন্দর লাগছে, কালারফুল। দেখো বন্ধুরা আমার ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে। আর কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছ, একদম দোকানের মতো হয়েছে, একদম ঝরঝরা, একটার গায়ে একটা রাইস লেগে নেই। হয়ে গেল আজকের মতো রান্না। আর সারাদিন কি করছি একটু দেখতে থেকো। আর আমাদের রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এই দেখো রান্না হয়ে গেল ফ্রাইড রাইস। ব্রিয়ানা ঋত্বিককে নিয়ে বাড়িতে স্কুল থেকে। এই যে ঋত্বিকের খেলনা নিয়ে এসছে। চলো হেঁটে চলো বাবা, কোলে না যাচ্ছে না। ওই দেখো ব্রিয়ানা, চলো। ঋত্বিক হলে কোলে চেপে যাবে, ও বলে ক্লান্ত হয়ে গেছে, ফাতিকে হয়ে গেছে। কোলে চেপে, মার কোলে চেপে না গেলে ভালো লাগে না। এখানে গরু ছাগল আছে বুঝেছো। এবার হাঁটো, পড়ে যাচ্ছি দেখেছো। ওকে বন্ধুরা দেখতে থাকো। চলে আসলাম ঘরে, লিফট থেকে নামছি। চলে আয় চলে আয়, সব চলে আয়, লিফট থেকে নেমে চলে আয়, বেরিয়ে এসো। এই যে চলে আসলাম, গেট খুলে চলেও আসলাম। আর রান্না করেছি আজকে ফ্রাইড রাইস, এটাই খেতে দিয়ে দেবো ওদেরকে। ওকে বন্ধুরা খাইয়ে নিই, তারপরে দিতে যাব স্কুলে। হ্যাঁ চলে যাও, টাটা বাই বাই। ব্রিয়ানার ওই দিকটাতে স্কুল আর ঋত্বিকের স্কুল একই ইসের মধ্যে। টাটা, সাবধানে বিজু, দুসমা দুসমা দুসমা। চলে গেল, ঋত্বিকের ক্লাসে ঢুকে যাবে ঋত্বিক এখন। চলো বন্ধুরা রেডি হয়ে গেছি, যাব ব্রিয়ানা ঋত্বিককে আনতে। আর এখন বসে বসে খেয়ে নিলাম ঠাকুরের প্রসাদ, কলা, লেবু, কিশমিশ। আর এই বাদাম টাদাম খাইনি, এগুলো আবার এসে খাবো। টাইম হয়ে গেছে, ছেলে মেয়েকে আনতে যাব। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ অনেক অনেক, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমি এখন রেডি, যাব ব্রিয়ানা ঋত্বিককে আনতে। এনে ঋত্বিককে টিফিন করাবো, আবার যাব ব্রিয়ানাকে আনতে। ওকে যাচ্ছি। আর এখন টাইম হয়েও গেছে, আজকে লোকটা এইরকমই। ওকে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। যাচ্ছি ঋত্বিককে আনতে। ও ঋত্বিক পেয়ে গেছে স্কুল থেকে গিফট, ওর ম্যাডাম বুকস গিফট করেছে। আর কি দিয়েছে তোমাকে ক্যাদো? হ্যাঁ একটা ছবি দিয়েছে, ছবিটা আমরাই নিয়েছি। আর দিয়েছে চকলেট ক্যাদো, আর দিয়েছে বুকস, তাই তো ঋত্বিক? আর এই দেখো কিশমিশে সুন্দর চলছে। তাই গিফট পেয়েছো? দেখি দেখি তোমার ফেসটা দেখাও, আর চকলেটটা দেখাও, চকলেটটা সবাইকে। এই দেখো পাপা নোয়েল, পাপা নোয়েল পেয়েছে ঋত্বিক। যাচ্ছি ঋত্বিককে নিয়ে, ব্রিয়ানা থাকবে স্কুলে, ব্রিয়ানা ওইখানে স্কুল, ব্রিয়ানা থাকবে স্কুলে, কারণ ব্রিয়ানাকে আবার পরে নিতে আসবো। ওকে চলো। এই দেখো যাচ্ছি ঋত্বিককে নিয়ে।
ঋত্বিক কিন্তু সুন্দর গিফট পেয়েছে, ম্যাডাম গিফট করেছে, আমরাও গিফট দেবো ঋত্বিকের ম্যাডামকে। 25শে ডিসেম্বরে একবার দেওয়া হয়, আর লাস্ট স্কুল যেদিন সেদিন দেওয়া হয়, 2 দিন দেওয়া হয়। আর মেট্রেস কিন্তু ঋত্বিককে খুব ভালোবাসে। আর এই ছবিটা আমরা গ্রুপ ছবি তুলেছিল, আর ঋত্বিক ব্রিয়ানা ছবি তুলেছিল, সেটাই নেওয়া হয়েছে। খুব ভালো ছবি, আর খুব খুব ভালো লাগছে ছবিটার জন্য। আর আজকের ওয়েদারটা দেখে নাও তোমরা একটু, বাইরের পরিবেশটা এরকম মেঘলা 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 দিন। আর এটা একটা হসপিটাল, ছোট এমার্জেন্সির মতোই, রাত 12টা অবধি ডাক্তার থাকবে। আর এই দেখো আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে, বাইরেটা এরকম পরিবেশ। ওকে বন্ধুরা, ব্রিয়ানাকে আনতে যাব, তখন আবার দেখা হবে, সঙ্গে থাকো।